আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের ফাইবারের প্রমোটেড গিগটি সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি আজকে ফাইবার প্রমোটেড গিগ পেয়েছি, আগেও একবার পেয়েছিলাম কিন্তু তখন সেটা ইউজ করিনি। এরপর অর্ডার ক্যান্সেলের কারণে আর সেই অপশনটি ছিল না। এখন আবার নতুন করে প্রমোটেড গিগের অপশনটি পেয়েছি। সো প্রমোটেড গিগটা কি? প্রমোটেড গিগটা হচ্ছে আপনার ফাইবার ফাইবারের যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসে আপনার যে গিগটা আছে সেই গিগটাকে প্রমোট করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন অ্যাড দেখি, সেটার মতনই সিমিলার বলা চলে, কিন্তু এটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করবে। কারণ ফাইবারে হচ্ছে আপনি যখন সার্চ করেন তখন সাপোজ আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার খুঁজছেন, আপনি একজন বায়ার, আপনি সার্চ করেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের অনেক গিগ পাওয়া যাবে। তো ডেফিনেটলি আপনার যে বায়ার সে ফার্স্ট পেজের পর সেকেন্ড পেজে যাওয়ার পসিবিলিটিস খুব কম। সেক্ষেত্রে আপনার দেখা যাবে এই প্রমোটেড গিগটা কি করবে, আপনার যেই গিগটা আছে সেটাতে র্যাঙ্কিংয়ে ফার্স্টের দিকে নিয়ে আসবে। সো এটা আপনার জন্য খুবই হেল্পফুল। আর হচ্ছে বিভিন্ন প্রাইম লোকেশন বলতে ধরেন সার্চ বার যেটার কথা বললাম, এখানে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আমরা ভিডিওটা দেখি তাহলে Are you an ex? আইডিয়া আসবে। সো ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই গিগটি অনেক নিচে ছিল র্যাঙ্কিংয়ে, কিন্তু প্রমোট করার পর একদম ফার্স্টে চলে গেছে। তো এই ভিডিওটির দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে প্রমোটেড গিগ করলে আপনি কি কি বেনিফিট পাবেন। আর এছাড়া প্রমোটেড গিগটা হচ্ছে আপনার ফাইবারের বায়ারের ইনবক্সেও শো করে। ইনবক্সে একজন পার্সন মেসেজ করলে যেভাবে শো করে সেটা সিমিলারলি সেভাবে শো করে, কিন্তু সাইডে একটা অ্যাড ট্যাগ হিসাবে থাকে। এটা হচ্ছে প্রমোটেড গিগের ড্যাশবোর্ড, যেটা ভিডিওতে দেখাচ্ছে, আমরা বিস্তারিত দেখব। আমি অলরেডি প্রমোটেড গিগ থেকে একটা অ্যাড ক্রিয়েট করে ফেলেছি। তো প্রমোটেড গিগের মধ্যে আপনি প্রমোটেড গিগ অপশন পাওয়ার সাথে সাথে আপনি $10 একটি গিফট পেয়ে যাবেন ফাইবারের পক্ষ থেকে, এবং এই $10 খরচ করে আপনি আপনার গিগটাকে প্রমোট করতে পারবেন। সো ব্যাপারটা অনেক অ্যামেজিং না? তো অ্যাডভার্টাইজিং ইউর গিগ অন ফাইবার মানে এখানে ফাইবারের এই প্রমোটেড গিগ অপশনের যে ল্যান্ডিং পেজ সেটা দেখাচ্ছে, আর এই পেজের মধ্যে আপনার ইন ডিটেলসে প্রমোটেড গিগ সম্পর্কে বলা আছে। এই প্রমোটেড গিগটা কী করবে, আপনার 200% ভিজিবিলিটি বাড়িয়ে দিবে, আপনার বিজনেসটাকে গ্রো করতে হেল্প করবে, এবং ফাইবার আপনার যেই ইমপ্রেশন বা আপনার ফাইবার যে ভিউ করবে আপনার গিগটা, সেটার জন্য আপনার কাছ থেকে কোনো চার্জ কাটবে না। ফাইবার তখনই চার্জ কাটবে যখন কেউ আপনার ওই গিগটিতে ক্লিক করবে, মানে সিপিসি। সো ওয়ান্ট টু রিচ মোর বায়ার, প্রমোট ইউর গিগ ইন এ ফিউ ক্লিক। ওকে, এখানে সেলারের সাকসেস স্টোরিজ দেওয়া আছে, বিভিন্ন সেলার তাদের রিভিউ দিয়েছে প্রমোটিং গিগ অপশন করে তারা কী কী বেনিফিট পেয়েছে। সো আপনি বেস্ট পারফরমেন্সিং গিগটাকে প্রমোটেড গিগ করতে পারেন, সেটার মধ্যে গিগ এক্সট্রা সার্ভিস এবং ভালো রিভিউ যদি থাকে সেক্ষেত্রে আপনার কনভার্সন রেটটা খুব বেড়ে যায়। আর আপনার গিগের মধ্যে যেই প্রমোটেড গিগ পাবেন সেটার মধ্যে আপনার ডেইলি বাজেট সেট করতে পারবেন, এই ডিটেলসগুলোই দেওয়া আছে। আর এখানে আপনার এই প্রমোটিং গিগটাতে ইন ফিউচারে যদি আপনি কন্টিনিউ করতে চান এবং সেটার জন্য আপনার পেমেন্ট করার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না, কারণ সেটা আপনি ফাইবার ব্যালেন্স দিয়েই আপনি পেমেন্ট করতে পারবেন। এই তো। সো ক্রিয়েটিভ ফার্স্ট এড আমি অলরেডি অ্যাডটা ক্রিয়েট করে ফেলছি। সো ক্রিয়েটিভ ফার্স্ট এড দেওয়ার পর আপনার একটা পেজ আসবে, সিম্পল ব্যাপার। সেই পেজগুলোতে আপনি আপনার যে প্রমোটেড গিগগুলো থাকবে সেগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কন্টিনিউ দিবেন আর আপনার বাজেটটা সেট করবেন, দ্যাটস ইট। সো এখানে দেখছেন আমি আমার 4টা গিগে প্রমোটেড গিগ অপশন পেয়েছি, আর $10 আমার গিফট। ফর বেস্ট রেজাল্ট রান ইউর অ্যাড ক্যাম্পেইন ফর অ্যাটলিস্ট 30 days, মানে 30 দিন সে রান করতে বলছে ফাইবার। এটি হচ্ছে আমার প্রমোটেড গিগের ড্যাশবোর্ড। আমি যদি সিম্পলি গ্রোথ অ্যান্ড মার্কেটিং থেকে এখানে আমি প্রমোটেড গিগসে যাই তাহলে এখানে চলে আসতে পারবো। সো এখানে অ্যাড ওভারভিউর মধ্যে আমরা ইমপ্রেশন, ক্লিক, মানে এটা হচ্ছে টোটাল সামারি, হ্যাঁ, টোটাল ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, স্পেন্ড, সেলস এটা দেখতে পারি। এখানে ম্যানেজ ডেইলি বাজেট, এখানে আমি আমার ডেইলি বাজেটটা সেট করতে পারবো। সাপোজ আমার এই মানে অ্যাড ক্যাম্পেইন বলতে পারি পুরা
জিনিসটাকে। তো এই অ্যাড ক্যাম্পেইনের জন্য আমি ডেইলি কত ডলার খরচ করব সেটা আমি সেট করতে পারবো। $3, $5, $10, অথবা আমি এখানে কাস্টম অ্যামাউন্টও দিতে পারবো। কাস্টম অ্যামাউন্ট আমি সাপোজ $100 দিতে চাইলাম। সো সে আবার বলছে ইউটিলিটি বাজেট মাস্ট বি $1 to $50। ওকে, প্রবলেম নয়, আমি $100 বা অন্য যে যে কাস্টম অ্যামাউন্ট আমি যদি দিতে চাই তাহলে মানে $50 পর্যন্ত আমি সেট করতে পারবো সেটা বলছে। সো আমি $50 এখানে সেট করতে পারি, $100 সেট করা যাবে না। ওকে, সো আমি $3 সেট করে রাখলাম আপাতত। আর এখানে হচ্ছে প্রমোটের অপশন আমি ইনেবল ডিসেবল করতে পারবো আমার যে গিগগুলো আছে সেটার মধ্যে। আর এখানে সিপিসি ক্যাপ, হ্যাঁ, এটার মধ্যে কোশ্চেন মার্কটাতে আমি যে কোনো মানে আপনার ওয়েবসাইটগুলোতে যখন কোশ্চেন মার্কগুলো দেখবেন সেই ট্যাগ বা সেই জিনিসটা সম্পর্কে কী ডিটেলস ওইটা ইনফরমেশনটা দেওয়া থাকে ওই কোশ্চেন মার্কে। আমরা যদি এই যেরকম এখানে অ্যাড পারফরমেন্স দেখছি এটা যদি হোভার করি, দেখেন আপনার এখানে অনেক কিছু লিখে দিয়েছে, আমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পারি। তো চলুন দেখি। তো সিপিসি কি? সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি ক্যাপ ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট ইউ আর উইলিং টু পে ফর এ ক্লিক অন ইউর অ্যাড। তার মানে আপনি একটা অ্যাডের জন্য আপনি হাইয়েস্ট কত ডলার স্পেন্ড করতে চাচ্ছেন সেটা আপনি সেট করতে পারবেন। হ্যাঁ, ইমপ্রেশন ইমপ্রেশনটা এখানে কি কাজ করবে? এখানে যে ইমপ্রেশনটা আছে এই ইমপ্রেশনটা হচ্ছে শো হাউ মেনি টাইমস ইউর অ্যাড ওয়াজ সিন। আপনার অ্যাড মানে কতবার দেখেছে সেই জিনিসটা হচ্ছে সিপিসি, সরি ইমপ্রেশন। ক্লিক, আর কতজন ক্লিক করেছে সেটা হচ্ছে ক্লিক। অর্ডার, আপনি এখান থেকে টোটাল কতটা অর্ডার পেয়েছেন। আর কস্ট পার ক্লিক ইজ অ্যাভারেজ অ্যামাউন্ট পেইড পার ক্লিক। আর এটা হচ্ছে সিপিসি। এই সিপিসিটা হচ্ছে আপনার ওই টোটাল অ্যাভারেজ অর্ডারটা, আপনার অর্ডার অ্যামাউন্টটা কত পে করছে সেটা। আর স্পেনটা হচ্ছে কত ডলার আপনি খরচ করেছেন, এবং সেলস হচ্ছে আপনি কত ডলার পেয়েছেন সেটা। ওকে, সো এখানে আমার যে গিগুলো আছে এটার মধ্যে সিপিসি অটো সেট করা। অটো মানে হচ্ছে অটোতে আমার এখানে যেহেতু ডেলি বাজেট আমি $3 সেট করে দিয়েছি, সো আমার অটোতে এটা ম্যাক্সিমাম $3 পর্যন্ত থাকবে। দ্য বেস্ট কস্ট পার সিপিসি আপ টু $3। ওকে, ওরা ফাইবার রিকমেন্ড করে প্রমোটেড উইথ নো ক্যাপ ইউজ করার জন্য, কিন্তু আপনি যদি চান আপনি কাস্টমাইজ ক্যাপ ইউজ করতে পারবেন। সো আমি যেহেতু মানে এখন ফাইবারের $10 গিফট ইউজ করছি, আমি এটা ইউজ করবো। আদারওয়াইজ আমি প্রমোট গিফট কাস্টমাইজ ক্যাপ দিতাম। কাস্টমাইজ ক্যাপের ক্ষেত্রে ফাইবার বলছে যে 0.35 সেন্ট আপনার এর থেকে বেশি স্পেন্ড করার জন্য। কারণ এর থেকে বেশি যদি আপনি খরচ না করেন আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না। সেই জন্য আপনি এখানে চাইলে $1 সেট করতে পারবেন, $2 সেট করতে পারবেন, বা 1.25 সেট করতে পারবেন। এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো ধরেন আমি 0.5 সেট করে দিলাম, মানে ½ সেন্ট। ওকে, সো 50 সেন্ট সেট করে সেভ করে দিলাম। গ্রেট। সো এই আর কি ইমপ্রেশন, ক্লিক, অর্ডার। আপনার এখন যদি বলি যে আমরা প্রমোটেড গিগ অপশনটা ইউজ করব কি না, আপনি চিন্তা করেন ফাইবার আপনাকে $10 গিফট দিচ্ছে। এখন গিফট তো সবারই পেতে ভালো লাগে। প্রমোটেড গিগ অপশনটা পেলেন আপনি, সেই সাথে $10 গিফট পাবেন, তাহলে কেন প্রমোটেড গিগ ইউজ করবেন না? হ্যাঁ, অনেকে অনেক ক্ষেত্রে বলে যে প্রমোটেড গিগটা ইউজ করলে আপনার র্যাঙ্কিং পরবর্তীতে ফল করে। এটা তো মানে সিম্পল ব্যাপার। আপনার যেহেতু অ্যাড রান হচ্ছে, আপনি গিগটা হচ্ছে টপ পজিশনে চলে যাবে। এখন অ্যাডটা যখন স্টপ হয়ে যাবে এই টপ পজিশন থেকে সে কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাবে, কারণ এখন তখন ওকে প্রায়োরিটি দিয়ে আপনার টপে নিয়ে যাচ্ছে না। ফাইবার যেটা বলছে 200% ভিজিবিলিটি তার ইনক্রিজ করবে, সেই জিনিসটা এখানে হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই আপনার যে গিগের যে র্যাঙ্কিং আছে সেটা ফল করতে পারে, এটা ফল করার আর কি পসিবিলিটিস আছে। কিন্তু আপনি চিন্তা করেন $10 আপনি খরচ করে যদি আপনি এখানে $1000 সেল জেনারেট করতে পারেন, বা আপনি পরবর্তীতে আরও $10 স্পেন্ড করে আপনি আরও মনে করেন $500 মানে কি সেলস জেনারেট করতে পারেন, তাহলে কেন খরচ করবেন না? এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি পার্সোনালি ফাইবারের এই প্রোমোটেড গিগ অপশনটা আমার কাছে খুব ভালো লাগলো, কারণ হচ্ছে স্পেশালি $10 গিফটটা, এই গিফটে আমি আশা করি 2 থেকে 3টা আমি অর্ডার পেয়ে যাব, এবং সেই অর্ডারে যে অ্যামাউন্ট থাকবে ওটা দিয়ে আমি পরবর্তীতে আবার প্রমোটেড গিগে খরচ করব। সো সো দেখা যাক। এখন ঘটনা হচ্ছে এই ওভারঅল হচ্ছে আপনার প্রমোটিং গিগের
অপশন যতটুকু আমি পেয়েছি। সো এর মধ্যে এখানে কয়টা ইমপ্রেশন হয়, ক্লিক হয়, অর্ডার হয়, কত ডলার আমি খরচ করেছি এবং কত সেলস জেনারেট করতে পেরেছি, সেই জিনিসটা নিয়ে আমি পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও বানাবো আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।